ব্রেকিং নিউজ, সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আসছে নতুন বেতন কাঠামো, যা নিঃসন্দেহে হতে যাচ্ছে সময়ের অন্যতম সবচেয়ে খুশির সংবাদ। চলতি বছরের 1 জানুয়ারি থেকেই আংশিকভাবে কার্যকর হতে পারে নতুন বেতন স্কেল, আর 2026-27 অর্থ বছরে 1 জুলাই থেকে পুরোপুরি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিচের দিকের গ্রেডের কর্মচারীদের বেতন ও ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বর্তমানে যেখানে সর্বনিম্ন বেতন মাত্র 8,250 টাকা, সেখানে সেটি দ্বিগুণেরও বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,20,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান 1:8 রাখার প্রস্তাব, যা বেতন কাঠামোয় আনবে নতুন ভারসাম্য ও ন্যায্যতা। এই বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজন হবে অতিরিক্ত 70 থেকে 80,000 কোটি টাকা, যার প্রস্তুতি হিসেবে বাজেটে ইতোমধ্যে বরাদ্দ বাড়ানো হয়েছে। এই নতুন বেতন স্কেল কবে থেকে, কিভাবে এবং কাদের জন্য কতটা লাভজনক, সব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লাইক দিন, শেয়ার করুন, আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। 1 জানুয়ারি থেকে পে স্কেল আংশিক কার্যকরের সম্ভাবনা। কালের কণ্ঠ পত্রিকার নিউজ, চলতি বছরের 1 জানুয়ারি থেকেই আংশিকভাবে নতুন বেতন স্কেল কার্যকর করা হতে পারে। পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়িত হবে আগামী 26-27 অর্থ বছরের 1 জুলাই থেকে। অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে তথ্য জানা যায় আগামী 21 জানুয়ারি নতুন বেতন কাঠামো সংক্রান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের কাছে জমা দেবে বেতন কমিশন। এরপর প্রতিবেদনটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। উল্লেখ্য, গত বছরের 27 জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয়। 21 সদস্যের এ কমিশনের 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অর্থ মন্ত্রণালয়ের সূত্র মতে, নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে চলতি 25-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে পরিচালনা ব্যয় 22,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী চলতি বছরের 1 জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকর করার কথা বলা হয়েছে। পুরো মাত্রায় বাস্তবায়ন হবে 26-27 অর্থ বছরের প্রথম দিকে, অর্থাৎ আগামী 1 জুলাই থেকে। বেতন কমিশনের হিসেবে প্রস্তাবিত বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হতে অতিরিক্ত 70 থেকে 80,000 কোটি টাকা প্রয়োজন। সুপারিশকৃত কাঠামোয় নিচের দিকে গ্রেডগুলো বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কমিশনের হিসাব অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন বেতন 8,250 টাকা, যা দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ ধাপে বর্তমানে বেতন 78,000 টাকা, যা বাড়িয়ে 1,20,000 টাকার বেশি করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত 1:8 রাখার সুপারিশ করেছে কমিশন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন বেতন কমিশনের সর্বশেষ সুপারিশ এবং কবে থেকে নতুন বেতন কার্যকর হতে চলেছে। এই মুহূর্তে বলতে চাই, যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আশা করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য। এবং এই নতুন বেতন কমিশন কার্যকর করা হলে পেনশনভোগী যারা রয়েছেন তাদেরও কিন্তু বিশেষ সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে। সে বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।